মুসা আলাইহিস সালামকে ফিরাউনের জায়গায় এমনি এমনি পাঠায় নাই যে ফিরাউন যেই রাজপ্রাসাদ থেকে সমস্ত কিছু কার্যক্রম পরিচালনা করবে আর মুসা আলাইহিস সালাম বসে বসে সেগুলা তাবেদারি করবে। এজন্য মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানো হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের সময় এই জন্য পাঠানো হয় নাই যে নমরুদ রাজপ্রাসাদ থেকে যেই কাজগুলো পরিচালনা করবে আর ইব্রাহিম আলাইহিস সালাম মুখ বন্ধ করে সেগুলা মেনে নেবে, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠানো হয় নাই। আল্লাহ রসুলকে দুনিয়ার জমিনে পাঠানো হয় নাই যে আবু জেহেল উতবা সাইবা যেই কথাগুলো বলবে সেগুলো শুনবো আর মানবো, মুখ বন্ধ করে বসে থাকবো, এই জন্য আল্লাহ রসুলকে দুনিয়ার জমিনে পাঠানো হয় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর রাসূলকে শুধুমাত্র একটি জগতের জন্য নয়, এই পৃথিবীতে যত প্রকারের জগৎ রয়েছে, দুনিয়ার জগৎ, আসমানের জগৎ, সমুদ্রের অতল গহ্বরের জগৎ, এমন অনেক জগৎ রয়েছে যেই জগৎগুলোর মানুষ এখন পর্যন্ত খুঁজে পায় নাই, এমন সমস্ত জগতের জন্য আমি আল্লাহর রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রহমত স্বরূপ এসেছেন জাহালাতকে দূর করার জন্য, অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোকিত পথের দিশে দেওয়ার জন্য আল্লাহর রাসূলের আগমন ঘটেছে। যে আগমনের কারণে এমন একটা সমাজে তিনি ওঠা বসা করেছেন যেই সমাজ পাপী পঙ্কিলতায় সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে। মদ্যপানে মদ্যপ হয়ে মানুষগুলো দিক বিদিগন্তে ছুটে বেড়াইতো, সেই সময় আল্লাহর রাসূল কোনোদিন পাপ কাজ তো দূরের কথা, পাপ কাজের কাছে পর্যন্ত যায় নাই। এমনকি মদ্যপান যেই স্টলে হয়, যেই জায়গাগুলো হয়, সেই মদ্যপানের জায়গাগুলোতে কখনো স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। এমন জায়গায় আগমনের মাধ্যমে আল্লাহর রাসূল রহমত স্বরূপ এসে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোকিত পথের দিশা দিয়েছে। মানুষগুলোকে মানুষের প্রতি ভালোবাসা কিভাবে সৃষ্টি হয়, অন্যের প্রতি ক্ষোভ নয় ভালোবাসা কিভাবে তৈরি হয়, এটা শিখাইয়া দিয়েছেন। এজন্য সেই যুগের মানুষদেরকে বলা হয় খায়রুল কুরুনি করনি। আমার যুগ হচ্ছে, পৃথিবীতে যত যুগ এসেছে এবং যত যুগ আসবে সমস্ত যুগের চাইতে আমার যুগ হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট যুগ। সুবহানাল্লাহ। এজন্য মানুষের প্রতি মানুষের ভালোবাসা শিখাইছেন। বাবার প্রতি বাবার ভালোবাসা, একজন গোত্রের প্রতি আরেকজন গোত্রের ভালোবাসা। এমন একটা সময় এসেছিল যেই সময় আল্লাহর রাসূলের মাধ্যমে নিরাপত্তা দিয়ে একজন গোত্রের মানুষকে আরেকটা গোত্রে পৌঁছে দেওয়ার জন্য এক একজন নিরাপত্তা রক্ষী হয়ে পৌঁছায় দিত। সুবহানাল্লাহ। ভালোবাসা শিখাইছে, মহাব্বত শিখাইছে। তা আপনি যাকে ভালোবাসবেন তার ব্যাকগ্রাউন্ড চেক করার দরকার আছে কিনা? আপনি যাকে মহাব্বত করবেন তিনি মানুষটা ভালো কিনা এটা যাচাই বাছাই করার দরকার আছে কিনা? আপনার ছেলেকে বিবাহ দিবেন, মেয়ের বাড়িতে মেয়ে দেখতে গেছেন, মেয়ের সব ভালো, কিন্তু সে আগে 4-5 জনের সাথে রিলেশন করছে। আমার কথা বুঝছেন কিনা? আপনার ছেলের বউ হিসেবে আপনি ঘরে নিয়ে আসবেন, কিন্তু মেয়ে আগে 4-5 জনের সাথে রিলেশন করছে, অমুক জায়গায় গেছে, ডেট করছে, বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে। আপনার কি মনে হয় আপনি বিবাহ দিবেন আপনার ছেলের জন্য? কারণ আপনার ভিতরে এই প্রশ্ন জাগবে যে সে যে অন্য 5 জনের সাথে চলাফেরা করছে, না জানি তার চরিত্রের ভিতরে কোনো কুলসিত ভাব চলে এসেছে কিনা, এটা দেখবেন কিনা। আল্লাহর রাসূল এমন একজন মহামানব ছিলেন যার চরিত্রের ভিতরে কোনো মানুষ চুন কালি দিবে, কোনো মানুষ কথা বলবে, তার চরিত্রের সম্পর্কে কালিমা লিপন করবে, এমন কোনো মানুষ জাহিলি যুগে এবং ইসলামের ভিতরে প্রবেশ করার পরেও কোনো এমন মানুষ নাই যে আল্লাহর রাসূল সম্পর্কে চরিত্রের কোনো অভিশাপ দিতে পারছে। সুবহানাল্লাহ। কোনো মানুষ পারে নাই। পৃথিবীতে দুনিয়ার কালচার অনুযায়ী
আপনার নেতা, আপনি যাকে নেতা হিসেবে মেনেন, আপনার নেতার দিনের অবয়ব কাঠামো আর রাতের অবয়ব কাঠামো আপনি মানুষের সাথে প্রকাশ করতে পারবেন না। দুনিয়াতে যে সমস্ত নেতার পিছনে ছুটিয়ে বেড়েছেন, এই নেতার দুনিয়ার দিনের আলোর চরিত্র একরকম ছিল, আর রাতের অন্ধকারের চরিত্র আরেক রকম ছিল। কথা বলেন ঠিক কিনা? এরা দিনের আলোতে পাগড়ি বেঁধে মসজিদে নববীর সামনে, কাবাঘরের সামনে সিজদায় পড়ে তসবিহ ঠেলতে ঠেলতে অবস্থা খারাপ করে দিত। আবার হজ থেকে ফিরে এসে রাতের অন্ধকারে নাইট ক্লাব যেগুলা রয়েছে, অসংখ্য নর্তকীদেরকে নিয়ে মদ্যপ হয়ে মানুষগুলোকে কর্মীরা ঘাড়ে করে নিয়ে তার বাড়িতে পৌঁছায় দিছে। এমন লোক আছে কিনা বলেন? চরিত্রের কুলুষিতায় নিজের চরিত্র হরণ করে নিয়েছে, এমন নেতার কোনো অবশিষ্ট ছিল না। কিন্তু আল্লাহ রাসূল এমন নেতা ছিলেন, এমন বিশ্ব মানব ছিলেন, যার চরিত্রের ভিতরে কালেমা লেপন করার কোনো মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এজন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমার দিনের আলোতে তোমরা যেই সমস্ত জিনিসগুলো দেখবে এবং রাতের অন্ধকারে যেই সমস্ত কাজগুলো আমাকে দেখবে, তোমরা সূর্যের আলোর মতো মানুষদেরকে সব ঘটনাগুলো তোমরা নির্দ্বিধায় বলে দাও। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আমার রাসূলকে সর্বোত্তম চরিত্রে ভূষিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আজিম কোরআনে কারিমের যত শব্দ ব্যবহার করেছে সর্বোচ্চ মাকামের ক্ষেত্রে সবচাইতে সর্বোচ্চ বাক্যের মাধ্যমে আজিম শব্দ বলা হয়, যেই সর্বোচ্চ চরিত্রের অধিকারী ছিলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যার শৈশব কাল কেটেছে, কৈশোর কাল কেটেছে, যৌবন কাল কেটেছে, বার্ধক্য উপনীত হয়েছে, যেই বাড়িতে মক্কা নগরীতে চাচা, ভাতিজা, বড়ব্বা, জ্যাঠো, পরিবারের আত্মীয় স্বজন সবাই দেখতো নিজেদের সামনে বড় হয়েছে, বড় থেকে ছোট থেকে বড় হয়, এমন একটা সময় আসলো আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতো, এই কোরআন তেলাওয়াত করলে তখন আরবের লোকেরা তাকে মাজনুন বলতো, পাগল বলতো। এই পাগল বলার কারণে আল্লাহ রাসূলের এমন চরিত্র ছিল, আপনার সামনে এসে আপনাকে পাগল বলেছে, কোনোদিন বলে নাই তুমি আমাকে পাগল বলেছো কেন। এই প্রশ্ন ছুড়ে দেয় নাই কোন অধিকারের কারণে তুমি আমাকে পাগল বলেছো। কারণ আল্লাহ রাসূল কোনো মানুষ তিরস্কার করবে আর আল্লাহ রাসূল উত্তর দিবে, এটা আল্লাহ রাসূলের স্বভাব চরিত্র ছিল না। এ কারণেই আল্লাহ রাসূল উত্তর দেয় নাই। কিন্তু আল্লাহ রাসূল সম্পর্কে যদি কেউ খারাপ মন্তব্য করে, এটা তো আল্লাহর আরশের ভিতরে খারাপ চলে যায়, আল্লাহ তাআলার কালেমার ভিতরে লিপন চলে আসে। এজন্য আল্লাহ তাআলা রাসূল সম্পর্কে বলে দেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। বলেন সুবহানাল্লাহ। হে আরবের মানুষেরা, হে আরবের আল্লাহ রাসূলের চাচা, ভাতিজা, সঙ্গী সাথীরা শুনে নাও, তোমাদের যেই সঙ্গী, তোমাদের যেই সাথী, ইনি কোনোদিন পাগল হতে পারে না। সুবহানাল্লাহ। আবার মানুষরা আল্লাহ রাসূলকে বলতো, আল্লাহ রাসূল মনে হয় কবি হয়ে গেছে। আল্লাহ রাসূলের দৃষ্টান্ত শুনে মনে করতো আল্লাহ রাসূল মনে হয় কবি হয়ে গেছে, তার মুখের মাধ্যমে এমন কথা বলায় কেন। আল্লাহ তাআলার রাসূল কোনোদিন এই কবি বলার কারণে কোনো মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় নাই, তিরস্কার করে নাই, প্রশ্নের জবাব দেয় নাই। আল্লাহ তাআলা স্বয়ং নিজে জবাব দিচ্ছেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আমি আমার নবীকে
কবিতা শিক্ষা দেই নাই, আমি আমার কলিজার টুকরা হাবিবকে কাব্যিক শিক্ষা দেই নাই, এবং ওয়ামা ইয়ামবাগি লাহ, এবং আল্লাহর রাসূলের জন্য কবি হওয়া শুভনীয় নয়। তোমরা যেই কথাগুলো আল্লাহর রাসূলের মুখের দ্বারা শোনো, এটা হচ্ছে আমার পক্ষ থেকে উপদেশ এবং সুস্পষ্ট কোরআন তোমরা শুনতে পাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কবি নয়, আল্লাহর রাসূলের জন্য কবি হওয়া শুভনীয় নয়। কারণ কবি যারা হয় তারা নিজেদের আবেগ দিয়ে কথা বলে, বাস্তবতার সাথে কোনো কবির কথার মিল থাকে না, ঠিক কিনা বলেন? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি সিং, তারা হাট্টিমা টিম টিম। এদের কথার সাথে বাস্তবতার কোনো মিল আছে? কল্পনার সাথে দেশান্তর থেকে তেপান্তর পর্যন্ত চলে যায়। কল্পনায় কোনোদিন দেশ পার করা যায়? দেশ পার হওয়া যায় না। কারণ কবি যে কথাগুলো বলে, বিরহের কবি বলেন, ভালোবাসার কবি বলেন, এই কবির কথা কখনো বাস্তবতার সাথে মিল হয় না, আবেগের সাথে মিল হয়। এজন্য কবি কোন নবুয়ত প্রাপ্ত নবীর জন্য আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করা শোভনীয় নয়। সুবহানাল্লাহ। তোমরা যে মানুষকে কবি বলছো, এ কবিও নয়, এ পাগলও নয়। তাহলে কি আল্লাহর রাসূল কি হিসেবে দুনিয়ায় এসেছেন? হিজরতের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূলের ঘরের ভিতরে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকার জন্য অর্ডার দেওয়া হলো। আল্লাহর রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, একটা কাগজ নিয়ে আসো আর কলম নিয়ে আসো, লিস্ট করো। একে একে অসংখ্য মানুষের নাম বললেন। নাম বলার পর তাদেরকে বলা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, এই যে মানুষগুলোর নাম আমি লিখে দিলাম, এই মানুষের এই জিনিসগুলো আমানত আমার কাছে রয়েছে, এই আমানতগুলো আমি হিজরত করার পর এই আমানতগুলো নাম দেখে নেবে, তোমরা তাদের বাড়িতে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল যেই নামগুলো আমাকে লিখিয়ে দিয়েছেন, যেই আমানতগুলো আল্লাহর রাসূলের কাছে ছিল, এটা আল্লাহর রাসূলের কোনো হিতাকাঙ্ক্ষী ছিল না, বরং এগুলা কুরাইশ কাফেরদের নামগুলো আল্লাহর রাসূলের লিস্টের ভিতরে ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ সবচেয়ে আল আমিন নামে, বিশ্বাসী নামে যাকে বিশ্বাস করত, এটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের কাফেররা পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে আমানত রাখত, সম্পদের আমানত, টাকার আমানত, জিনিসপত্রের আমানত আল্লাহর রাসূলের কাছে রেখে দিত। তাদেরকে জিজ্ঞাসা করা হতো, তোমাদের নেতার কাছে কেন তোমরা আমানত রাখো না? বলে, আমাদের নেতা তো আমাদের অর্থ সম্পদ পাইলে খাইয়ে মুছে সব শেষ করে ফেলে দেয়, আর আপনি এমন একজন মানুষ, আপনি তো কখনো কোনো মানুষের আমানত রক্ষা থেকে ভঙ্গ করেন না। সুবহানাল্লাহ। আমার কথা বুঝছেন কিনা? আল্লাহর রাসূল এমন একজন মানুষ ছিলেন। মুহাম্মদ নাম, এমন একটা সময় এসেছিল আল্লাহর রাসূলকে মুহাম্মদ নাম এটা ভুলে গিয়েছিল। সবাই বলতো, ওই যে আলামিন আসছে, ওই যে দেখো আলামিন আসছে, ওই যে দেখো আলামিন আসছে, ওই যে দেখো সাদিক আসছে। তাদেরকে দেখলেই মুহাম্মদ নাম বলে বিশ্বাসী নামে বলে ডাকতো, মুহাম্মদ নাম বলে সত্যবাদী বলে তাকে ডাকতো। এমন মহামানব ছিলেন তিনি। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল যখন নবুয়ত পাওয়ার পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকটবর্তী আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করো। সর্বপ্রথম আল্লাহ রাসূল তার ঘরের যে বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে আমার কলিজার টুকরা স্ত্রী, আজ থেকে আমি তোমার কাছে দাওয়াত পৌঁছাচ্ছি, এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আর আল্লাহ তাআলা আমাকে তোমাদের জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন, তুমি কি আমার দাওয়াত কবুল করবে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি তো আপনাকে শয়নে স্বপনে প্রকাশ্যে গোপনে সর্বাপেক্ষা আপনাকে পর্যবেক্ষণ করেছি, আপনি কোনোদিন আল্লাহ রাসূল ছাড়া অন্য কিছু হতে পারেন না। এখন এই কালেমা পড়ে সর্বপ্রথম আমি মুসলমান হয়ে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে নিলাম, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের হাতে সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা কালেমার দাওয়াতের মাধ্যমে সূচনা শুরু হয়ে গেল। কোন দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দুনিয়ার জমিনে পাঠায় নাই। মূসা আলাইহিস সালামকে ফিরাউনের জায়গায় এমনি এমনি পাঠায় নাই যে ফিরাউন যেই রাজপ্রাসাদ থেকে সমস্ত কিছু কার্যক্রম পরিচালনা করবে আর মূসা আলাইহিস সালাম বসে বসে সেগুলা তাবেদারি করবে, এজন্য মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানো হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের সময় এই জন্য পাঠানো হয় নাই যে নমরুদ রাজপ্রাসাদ থেকে যেই কাজগুলো পরিচালনা করবে আর ইব্রাহিম আলাইহিস সালাম মুখ বন্ধ করে সেগুলা মেনে নেবে, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠানো হয় নাই। আল্লাহ রাসূলকে দুনিয়ার জমিনে পাঠানো হয় নাই যে আবু জেহেল উতবা সাইবা যেই কথাগুলো বলবে সেগুলা শুনবো আর মানবো, মুখ বন্ধ করে বসে থাকবো, এই জন্য আল্লাহ রাসূলকে দুনিয়ার জমিনে পাঠানো হয় নাই। বরং আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তিনিই তো সে আল্লাহ আরসালা রাসূলাহু, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা হিদায়াত সহকারে দুনিয়ায় প্রেরণ করেছেন, ওয়া দীনিল হক এবং সত্য দিন সহকারে আল্লাহ রাসূলকে দুনিয়ায় পাঠানো হয়েছে। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, অন্য যত দিন রয়েছে, অন্য যত ধর্ম রয়েছে, অন্য যত মতবাদ রয়েছে, অন্য যত মানব রচিত সংবিধান রয়েছে, সমস্ত কিছুর উপরে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যই আমি রাসূলকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই কারণেই কোন স্বৈর শাসকের তাবেদারি করার জন্য আপনাকে দুনিয়াতে পাঠানো হয় নাই, বরং তার বিরুদ্ধে নিজের রূপরেখা তৈরি করে একমাত্র তাওহীদের কালিমা বাস্তবায়ন করার জন্যই আপনাকে আমাকে শ্রেষ্ঠ খলিফা হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছে।